আগামী রোববার ৯ আগস্ট বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ক্ষমতা গ্রহণের পরেই মহেশখালীতে আগমন করছেন এবং সে সাথে তিনি এখানকার যে মেগা প্রকল্পগুলো রয়েছে সেগুলো পরিদর্শনে আসবেন এবং এটি হচ্ছে তার মহেশখালীর প্রথম পরিদর্শনে আসা। আমরা যেটা জেনেছি মহেশখালীবাসী খুবই উচ্ছ্বসিত উনি এই মহেশখালীতে আগমনের প্রেক্ষাপটকে ঘিরে। আমরা যেটা জেনেছি স্থানীয় মানুষের কাছ থেকে, যদি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি চায় মহেশখালীরবাসী মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবেন, সে সাথে এইসব মেগা প্রকল্প যেসব মেগা প্রকল্প রয়েছে তার মধ্যে রয়েছে মাতারবাড়ি বন্দর সহ কুল পাওয়ার এবং এসপিএম প্রকল্প সহ যে নানা প্রকল্প ঘিরে উচ্ছ্বসিত জনগণ তারা যেটি দাবি জানিয়েছেন এখানকার স্থানীয় মানুষের ভাগ্য পরিবর্তন হবে এবং সে সাথে এখানকার এই যে মেগা প্রকল্প থেকে মানুষ সুবিধা পাবেন। এবং সে সাথে আমরা যেটা জানি মহেশখালীর যে কয়লা বিদ্যুৎ প্রকল্প যেটি রয়েছে 1200 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প থেকে একটি সাব স্টেশন করে সেখান থেকে মহেশখালীবাসীর যে চাহিদা পূরণ, বিদ্যুতের চাহিদা পূরণটি সেটি পূরণ হবে তারা সেটি আশা করছেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাতারবাড়ির ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিসবাউদ্দিন মজিদি আশা করতে পারি আমাদের মাতারবাড়িতে টেকসই একটা বেড়িবাঁধ, আমরা যেই বেড়িবাঁধ না থাকার কারণে আমার মাতারবাড়ির এই পশ্চিমে জেলেফাড়া প্রায় 300 উপর ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। এরা এখন বিড়াহারা বাস্তুহারা। আমরাও মাতার বাড়িতে এই 1400 একর এবং সিঙ্গাপুরের একটা 1200 একরে আমাদের সমস্ত জায়গা সম্পত্তি সব চলে গেছে। আমরা এখানে আমাদের জায়গাগুলি অধিগ্রহণ করার কারণে আমরা এখানে আমাদের যারা পড়ালেখা করেছেন, যারা শ্রমিক আছেন তারা বেকার হয়ে পড়েছে। আমাদের করার কোনো কিছু নাই। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে দাবি করব আমাদের এই বন্দরে আমাদের মাথাবাড়িবাসীর জায়গা জমি যা ছিল, আমাদের ব্যবসা ছিল, আমাদের কর্ম ছিল লবণ এবং চিংড়ি চাষ। এই লবণ চিংড়ি চাষ থেকে আমাদের সদ্য শেখার একর করার পরে আমাদের মাথাবাড়িবাসীর মানুষ একেবারে সন্নাহারা হয়ে পড়েছে। মাথাবাড়ি মানুষ এখন অভাব অনটনে দিন যাপন করছে, কর্মহারা হয়ে গেছে। তাই আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে আমাদের মাথাবাড়িবাসীর অনেক দাবি দেওয়া আছে। আমাদের প্যানেল চেয়ারম্যান অনেক কিছু বলেছেন, আমিও ওনার সাথে শরিক হয়ে আমি এই মাথাবাড়িবাসীর এই যে 1400 একর জায়গার একেবারে নগণ্য মূল্য দিয়ে আমাদের কাছ থেকে এই জায়গাগুলো একর করেছে। হ্যাঁ, আমাদের দাবি ছিল এখানে আমাদের স্থানীয় লোকজনকে চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় এখানে আমাদের স্থানীয় লোকদেরকে চাকরির কথা দূরে যাক, এখানে নোয়াখালী উত্তরবঙ্গ থেকে লোক এনে এখানে কর্মসংস্থান করতেছে। আমাদের মাতারবাড়ি মানুষ এখন বেকার দিন যাপন করতেছে। তাই এখানে 21 ক্যাটাগরির একটা ক্ষতিপূরণের কথাও ছিল, তাও আমাদেরকে এই ক্ষতিপূরণ দিচ্ছে না। আমাদের দাবি, এই মাতারবাড়িবাসীর দাবি 21 ক্যাটাগরির ক্ষতিপূরণ দিতে হবে, না হয় ন্যায্য মূল্য দিয়ে আমাদেরকে এখানে আমাদের ঘর বাড়ি এবং যারা বিচ্ছিন্ন যে কর্মসংস্থান হারা হয়ে গেছে এদের ক্ষতিপূরণ দিতে হবে, এদের দাবি। আর আমাদের দাবি এখানে সামান্য লবণ চাষ হলেও আমাদের ন্যায্য মূল্য পাচ্ছি না। আমাদের একটা লবণ বুট করে আমাদের এই মহেশখালী কুতুবদিয়ার কক্সবাজারের লবণ চাষিদের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। আমরা সাগরের সাথে যুদ্ধ করে আমাদের বেঁচে থাকার লড়াই। কিছুদিন পূর্বে যেই প্রচণ্ড বৃষ্টি, সেখানে সাগরের যেই প্রবল ঢেউ এবং বৃষ্টির কারণে আমাদের দলঘাট মাতারবাড়ির মানুষের পশ্চিমের যে বেড়িবাঁধ এটা বিলীন হওয়ার কারণে শত শত ঘর আপনার বিলীন হয়ে গেছে। এই দলঘাট মানুষের, মাতারবাড়ি মানুষের স্থায়ী কর্মসংস্থান কি হবে? আমরা তো সব হারিয়ে ফেলেছি এবং আমাদের প্রত্যেকটা পরিবারে যাতে চাকরি নিশ্চিত হয়। আমার মহেশখালী কুতুবদিয়ার গণমানুষের নেতা, তিনবারের সফল সংসদ জনাব আলহাজ আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদ বিগত সংসদ অধিবেশনে সে বলেছে আমগো দেশের কোনো চাকরি এখানে যাতে না হয়। যদি
আমার মুশকিলি কুতুবদিয়ার মানুষের, আমার দলঘাট মাতারবাড়ির মানুষের চাকরি নিশ্চিত হওয়ার পরে তখন আমগো দেশে যাতে কেন চাকরি করে। আজকে সম্মানিত এই মিডিয়ার ভাইদের মাধ্যমে প্রকল্প গভীর সমুদ্র বন্দর পেন্টশন জাপানি কোম্পানির মাধ্যমে পরিচালনা হচ্ছে। ওরা অত্যন্ত সভ্য একটি জাতি, ওদের প্রতি আমরা শ্রদ্ধাবোধ। সেই কোম্পানিটি যাতে বিবেচনা করে দলঘাট মাতারবাড়ির মানুষের যাতে কর্মসংস্থান হয়, পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, এই দলঘাট মাতারবাড়ির মানুষের বিভিন্ন লেভেলে যারা শিক্ষিত তরুণ ছেলে বিভিন্নভাবে গ্রাজুয়েশন নিশ্চিত করেছে, প্রত্যেকের যাতে যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের যাতে চাকরি নিশ্চিত করে বন্দর কর্তৃপক্ষ এবং ফুলপার কর্তৃপক্ষ এবং পেন্টশন কোম্পানি কর্তৃপক্ষ সবার প্রতি এই আবেদন।